হযরত ঈসা আলাইহিস সালাম যেমন মহান মুজিজার অধিকারী এবং মালিক, তার মা হযরত মারিয়ম আলাইহিস সালাম তিনিও এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সম্মান এবং মর্যাদার অধিকারী ছিলেন। অনেক কারামত তার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। মারিয়ম আলাইহিস সালাম, তার মার নাম হান্না বিনতে ফাখুজ, বাবার নাম ইমরান। তিনি বাইতুল মুকাদ্দাসের খতিব, যেটা এখন বিশ্ব সন্ত্রাসী ইহুদিরা, ইসরায়েলের সন্ত্রাসীরা দখল করছে, করে রাখছে। বাইতুল মুকাদ্দাসের খতিব ইমরান, তার স্ত্রী হান্না বিনতে ফাখুজ, বয়স তাদের যথাক্রমে 90 এবং 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সন্তান হয় না। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাখুজ, আজকে তিনি দুপুর বেলা ঘরের দরজার সামনে বসে আছেন। এমত অবস্থায় তিনি দেখলেন গাছের ডালে পাখি তার সন্তানকে, পাখি তার বাচ্চাকে আদর করছে, সোহাগ করছে। একবার ডানার ভিতরে ঢুকায়, আবার উপর উঠায়, খাবার খাইয়ে দেয়। এমন সময় হান্না বিনতে ফাখুজ বললেন, আল্লাহ, বয়স 90 বছর হয়ে গেল, একটা ছেলেও দিলেন না, একটা মেয়েও দিলেন না। আমাকে যদি একটা ছেলে দিতেন কিংবা একটা মেয়ে দিতেন, এই পাখি তার বাচ্চাকে যেইভাবে আদর করে, সোহাগ করে, আমিও তো আমার সন্তানকে এইভাবে আদর করতাম, সোহাগ করতাম। দিলেন না ছেলে, দিলেন নাই মেয়ে। এর কয়েকদিন পরে হান্না বিনতে ফাখুজ তিনি আন্দাজ করলেন তিনি সন্তান সম্ভবা হচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে সন্তান সম্ভবা হলে তখন তার স্বামীর সাথে শেয়ার করে। হান্না বিনতে ফাখুজ তার স্বামীর সাথে শেয়ার করছেন। কি বলছেন? আল্লাহ তাআলা সূরা ইমরানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, নবী হে আমার, হান্না যখন তার স্বামী ইমরানকে, বাইতুল মুকাদ্দাসের খতিব ইমরান আলাইহিস সালামকে যখন তিনি ঘরে আসলেন, তার পাশে বসে বললেন, স্বামী হে আমার তো আমাদের তো একটা শুভ সংবাদ রয়েছে। হান্না বিনতে ফাখুজ তার স্বামীকে কি বলেছে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করছে আমরা ওইভাবে শুনি। আল্লাহ বলেন, নবী হে আমার, হান্না বিনতে ফাখুজ তার স্বামী ইমরান আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। হে আমার রব, 90 বছর বয়স আমার স্বামীর 100 বছর বয়স। এই বুড়া অবস্থায় যখন আপনি আমার পেটে সন্তান দিয়েছেন, আমাকে মা হওয়ার মতো গৌরব অর্জন করার তৌফিক দিয়েছেন, আল্লাহ গো, ইন্নী নাযারতু লাক, আমি আমার মাফি বাতনি, আমার পেটের মধ্যে যা আছে এই সন্তানটা আপনার জন্য মান্নত করে দিলাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন কথা বলতে, স্বামী হে আমার, মাফি বাতনি, বাতনুন মানে পেট, আমার পেটে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ইমরান বলল, শুনো, তুমি যে বলছো আল্লাহর রাস্তায় দিবা, এটা দ্বারা কি বুঝাইছো? কেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার মৃত্যুর পরে আমার পেটের সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আপনি যেমন নামাজ পড়ান, আপনি যখন আজান দেন, মসজিদের খেদমত করেন, আমার সন্তানটাও ঠিক আপনার ওই কাজটাই করবে। হান্না বিনতে ফাখুজের মান্নত অনুযায়ী তিনি কি ছেলে চান না মেয়ে চান? কথা বলেন। আজান দিবে কে? খতিবগিরি করবে কে? তো হান্না বিনতে ফাখুজ তার নিয়ত অনুযায়ী, মান্নত অনুযায়ী ছেলে চান না মেয়ে চান? হ্যাঁ, ছেলে চান। কারণ খুতবা তো খতিব তো মহিলা হবে না পুরুষ হবে? হ্যাঁ, পুরুষ হবে। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে নারীর দখল নাই, এমন কোন সেক্টর নাই যেখানে নারীর উপস্থিতি নাই।
শুধু একটা জায়গা, সেটা হয়েছে মসজিদের খতিব, ঠিক কিনা, ইমাম। এগুলা নারীর দ্বারা সম্ভব নয়। হান্না বিনতে ফাখুজের নিয়ত অনুযায়ী তার সন্তানটা কি হোক তিনি চান ছেলে। ইমরান বললেন, রে শোনো হান্না, ফেটে সন্তান, কিন্তু তুমি মান্নত করেছো তোমার সন্তান আমার অ্যাবসেন্সে আমার দায়িত্ব পালন করবে। হান্না রে, তুমি তো চাও ছেলে, আল্লাহ যদি ছেলে না দিয়া মেয়ে দেয় তখন তুমি কি করবা? কি করবা তো? হান্না বলে, কেন? আল্লাহর কান নাই? আল্লাহ কি শুনে না? ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি যা বলছি আল্লাহ কি শুনে না? আল্লাহ অবশ্যই শুনে আমার কথা, অবশ্যই জানে। তাফসীরে জালালাইনে এসেছে হযরত ইমরান আলাইহিস সালাম তার সন্তান হওয়ার 2-3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। মানে হান্না বিনতে ফাখুজ এখনো সন্তান প্রসব করেন নাই, এর আগেই তিনি মারা গেছেন। তার মৃত্যুর 3 দিন পরে হান্না বিনতে ফাখুজ সন্তান প্রসব করলেন। প্রসব করার পরে তিনি আল্লাহর সাথে কি কথা বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। ইয়া রাসূলুল্লাহ, হান্না ছেলে একটা ছেলে সন্তান প্রসব করলো যখন, তখন দেখলো তার পেটের সন্তান ছেলে না, এটা হয়েছে মেয়ে। হান্না তো হাউমাউ শুরু করে দিলেন, আল্লাহ গো, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি যে মেয়ে সন্তান প্রসব করলাম, আমার তো মনে মনে ইচ্ছা ছিল একটা ছেলে দিবেন। আমার স্বামী নাই, আমার স্বামীর অ্যাবসেন্সে আমার স্বামীর কাজ বাইতুল মুকাদ্দাসের খতিব হবে, মসজিদে ঝাড়ু দিবে, মসজিদের খেদমত করবে। আপনি আমার নিয়তটা কেন আপনি আমাকে মেয়ে দিলেন? আল্লাহ তাআলা বলেন, হান্না, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন তুমি ছেলে প্রসব করছো না মেয়ে প্রসব করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানে, এটা আবার আমাকে বলতে হবে না, আমি জানি তোমার কি হইছে, এটা তো আমি তোমাকে দিয়েছি। শুনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে আমি যে সন্তান দিয়েছি এটা হাজার হাজার পুরুষ সন্তানের চাইতে আমি আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ নিজে তোমার সন্তানের নাম রাখলাম, তার নাম হবে মারইয়াম। নাম রাখছে কে? হ্যাঁ। আর শোনো, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, তোমার সন্তান এই যে মারইয়াম, এই মারইয়াম এবং তার পেটে যখন সন্তান আসবে, মারইয়াম এবং তার সন্তানকে আমি আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাম রাখে, আল্লাহ আবার ঘোষণা দেয়, এই মাত্র যে সন্তান প্রসব করছে মারইয়াম, যেটার নাম রাখলাম এটা, এবং তার পরবর্তী সময় মারইয়ামের পেটে যখন সন্তান আসবে, ওই সন্তানকেও, অনাগত সন্তানকে আমি আল্লাহ শয়তান থেকে হেফাজত করব। আমার মান্নতের অবস্থা কি হবে? আল্লাহ বলছে, যাও বর্তমান সময়ে বাইতুল মুকাদ্দাসের খতিব আমার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, তাকে যায় বলো, গিয়ে বলো মেয়ে সন্তান হওয়ার পরেও মারইয়াম থাকবে বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, মারইয়াম আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি একটু পরিণত বয়স হলেন, একটু বেড়ে গেলেন, তখন তাকে নিয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম আর ইমরান আলাইহিস সালাম তারা ভাইরা। জাকারিয়া নবী আর ইমরান আলাইহিস সালাম আপন ভাইরা ভাই। সেই হিসাবে জাকারিয়া আলাইহিস সালামের সাথে ইমরান যদি ভাইরা ভাই হয়, তাহলে মারইয়ামের সাথে জাকারিয়ার সাথে সম্পর্ক হয়েছে খালু, ঠিক না? মারইয়াম আলাইহিস সালামকে নিয়ে বলছে, জাকারিয়া, আল্লাহ তাআলা বলছেন মেয়ে হওয়ার পরেও আমার এই সন্তান মসজিদে থাকবে। বানানাহা গুরফাতান ওয়া লাহা সাবআত আবওয়াব,
আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে হযরত মারিয়ামের জন্য একটা রুম বানাইলেন। একটা রুম, দরজা হইছে 7টা। রুম কয়টা? দরজা কয়টা? এক রুম, দরজা 7টা। মারিয়াম আলাইহিস সালামের একটা কারামত ছিল। তিনি তো মহিলা মানুষ, নবী না, ওলিদের কারামত হয়। তার একটা কারামত ছিল যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা বলেন মারিয়াম আলাইহিস সালামের একটা জ্বলন্ত কারামত ছিল। দুনিয়ার স্বাভাবিক মেয়েরা 6 মাস কিংবা 1 বছরে যত বড় হতেন, মারিয়াম আলাইহিস সালাম একদিনে তত বড় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। এমত অবস্থায় এলাকায় খবর পড়ে গেছে কি হান্না বিনতে ফাকুজ এমন একটা সন্তান প্রসব করছে, যেই সন্তান মেয়ে হওয়ার পরেও আল্লাহ মসজিদে থাকার জন্য বলছে। অনেকে বলছে এই সন্তান যদি লালন পালন করা যায়, এই উসিলা জান্নাত পাওয়া যাবে। একজন নয়, দুইজন নয়, 27 জন মানুষ দাঁড়িয়ে গেছে যে আমরা মারিয়মের খেদমত করব, মারিয়মের খাদেম হব। জাকারিয়া নবী কয় আমারও তো মন চায়, কিন্তু আমি যদি এখন এককভাবে দায়িত্ব নেই সমাজে বিশৃঙ্খলা বাজবে। তিনি লটারির ব্যবস্থা করলেন। লটারির ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন নবী আমার মারিয়ম আলাইহিস সালামকে নিয়ে সবার স্বপ্ন, সবাই তার গার্ডিয়ান হবে। একজন নয়, দুইজন নয়, 27 জন ইসলামিক স্কলার এবং পণ্ডিত, ওই সময়ের সেরা মানুষ। তখন আমি বলছিলাম জিওগ্রাফিবাদ বাদ দিয়া লটারি দাও। লটারিটা কি? ওই জামানার মানুষ লোহার কলম দিয়ে লিখত। প্রত্যেকের কলমে নিজের নাম লেখো। ফানি, বাসমান ফানির বিপরীত ফানিতে ছেড়ে দিবে লোহার কলম। বাসমান এই যে স্রোতের বিপরীত দিকে যেই কলমটা বেশি আসবে, যার কলম বেশি আসবে সে হবে মারিয়ম আলাইহিস সালামের গার্ডিয়ান। আল্লাহ তাআলা বলেন নবী আমার ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। মারিয়মের গার্ডিয়ান কে হবে এটা নিয়ে জিওগ্রাফিবাদ শুরু হয়ে গেছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। সবাই বলে আমি 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 দায়িত্ব পালন করব। এমত অবস্থায় আমি আল্লাহ তাআলা একটা লটারির ব্যবস্থা করলাম। 27 জন, প্রত্যেকে তাদের কলম, লোহার কলমের মধ্যে নাম লেখলেন। নাম লেখার পরে ফানির মধ্যে কলম ছেড়ে দেওয়া হবে। যার কলমটা স্রোতের বিপরীত দিকে বাসতে বাসতে কিনারে চলে আসবে, সে হবে মারিয়মের গার্ডিয়ান, অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা কুনতা লাদাইহিম, আপনি তো তাদের কাছে ছিলেন না। ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, যখন কালামুন 1 বছর, বহু বছর আকলাম, যখন তারা মারিয়মের গার্ডিয়ান হওয়ার জন্য কলমগুলা নিক্ষেপ করছিল, তখন তো আপনি ছিলেন না। 27টা কলম ফেলে দেওয়ার পরে সূরা আলে ইমরান থেকে বলছি, তখন একটা কলম বাসতে বাসতে কিনারে আসতেছে। আসার পরে দেখলো যে এটার মধ্যে লেখা আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমার মারিয়ম যেমন দামি, তার মুতাওয়াল্লি হবে একজন দামি মানুষ। ওয়াকাফালাহা জাকারিয়া, আমি আল্লাহ তাআলা জাকারিয়াকে তার কফিল বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম 7 দরজাওয়ালা রুমের মধ্যে থাকেন, কারোর সাথে কোনো কথা নাই, সেখানে ইবাদত করেন। জান্নাত থেকে ফল আসে, জান্নাত থেকে খাবার আসে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়ামকে ভিতরে রেখে চতুর্দিক দিয়ে দরজা লাগাই দেয়, তালা মারিয়া দেয়। আজকে তিনি দাওয়াত দিতে গিয়ে অনেক দূরে চলে গেলেন। দুপুর বেলা মারিয়ামকে যে খাওয়াইতে হবে, এই খাওয়ানোর কথা ভুলে গেছেন। হঠাৎ করে মনে পড়লো ইন্না লিল্লাহ, মারিয়াম তো দুপুরের খাবার দেওয়া হয় নাই, দরজাও বন্ধ, চাবিও আমার কাছে। তিনি দৌড়াতে শুরু করলেন। পথে তিনি খাবার নিয়ে আসলেন। আয়েশা যেই মাত্র দরজা খুললেন, আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, আমার জাকারিয়া দূর থেকে দৌড়ে এসে দরজা খুলে বলতেছে, মা মনে কষ্ট নিও না, আমি ভুলে গেছি তোমার কথা। দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব,
যখন জাকারিয়া নবী মেহরাবে ঢুকলেন, ওই রুমের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়াম মাঝখানে বসা, চতুর্দিক দিয়ে এমন এমন ফল ফলাদি রয়েছে যেটা এই মৌসুমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম, আমার এসেন্সে কেউ রুমে ঢুকছে না? খালু, এত খাবার, আন্না লাকি হাযা, কোত্থেকে খাবার? তিনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু, এটা তো আল্লাহ তাআলা পাঠায়, মাঝে মাঝে জিবরাইল আসি আমাকে খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু, আল্লাহ যারে চায় বিনা হিসাবে এরকম রিজিক দিতে থাকে। বন্ধুরা আমার, ভাইয়েরা, আমরা ঈসা নবীর কথা বলার জন্য তার মাকে একটু টানলাম। ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল অলৌকিক ঘটনা। এমন জন্ম কোন মানুষের হয় না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন, মা নাই বাবা নাই, আল্লাহ নিজে মাটি দ্বারা নিজের হাত দ্বারা বানাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এমন মানুষ, তার মা আছে কিন্তু বাবা নাই। বাবা ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান আল্লাহ তাআলা কেমনে দেয়? সূরা মারইয়ামে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। নবীজি গো, এই কিতাবে মরিয়মের কথাটা একটু ওয়াজ করেন, আলোচনা করেন। কোন দিনের কথা আলোচনা করব গো আল্লাহ? ওই যেদিন মারিয়ম আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে, ওই যে 7 দরজাওয়ালা রুমের মধ্যে ঢুকলেন। কয় দরজাওয়ালা রুম? রুম কয়টা? একটা রুমের 7টা দরজা। 7 দরজাওয়ালা রুমের মধ্যে যখন ঢুকলেন গো, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, দরজাগুলা যখন লাগায়া দিলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, আমি আমার জিবরাইলকে একটা যুবকের বেশে মারিয়মের ঘরের মধ্যে ঢুকাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাশারান সাওয়্যা, মানুষের মতো। মারিয়াম আলাইহিস সালাম হযরত জিবরাইলকে মানুষ রূপে দেখে প্রথমত চিনতে পারেন নাই। তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। কে গো তুমি আমার ঘরের মধ্যে? আমি একটা মেয়ে মানুষ, নির্জন রুমের মধ্যে তুমি কেন আসছো? ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ইন কুনতা তাকিয়া দুইটা তাফসীর। একটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম একদম সাদা পোশাক, জুব্বা ফরিত অবস্থায়, যেটা এখন পরা হয় পাঞ্জাবি টুপি, এইভাবে সেজে গুজে তিনি গেছেন। ইন কুনতা তাকিয়া, দেখতে তো মুত্তাকি মনে হয়, কিন্তু তুমি আমার রুমে আসছো কেন? কোন খারাপ উদ্দেশ্য থাকে? যদি থাকে তোমার খারাপই থেকে আমি আমার রবের কাছে পানা চাই। আরেকটা তাফসীর হচ্ছে ওই জামানায় তাকি নামের একটা বদমাশ ছিল, এটা মানুষের মেয়েদের ঘরে ঘরে ঢুকতো। মারিয়ম এটা কান মুখে শুনছে আর কি, মানুষের কাছ থেকে শুনছে যে এরকম বদমাশ একটা ছেলে আছে। হ্যাঁ, তুমি যদি ওই তাকি হও তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, আর যদি তুমি মুত্তাকি হও তাহলে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলে, জিবরাইল চুপচাপ বেশি থাকা যাবে না, তুমি তোমার পরিচয়টা দাও। জিবরাইল বলেন, মারিয়াম শুনেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকা গোলামান যাকিয়া। মারিয়াম, আপনি চিন্তা করিয়েন না, আমি দুনিয়ার মানুষ না, আমি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল কেন আসছেন? কয় লিআহাবা লাকা গোলামান যাকিয়া, আপনাকে একটা ফুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। এগিন কি এখন আমি ছোট মানুষ, বিয়ে শাদী হয় না, আপনি আমার সন্তান আসবে কিভাবে? কেন আসবে? কিভাবে আসবে? আন্না ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার স্বামী নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো চরিত্রহীন নয়, আমার সন্তান আসবে কিভাবে? জিবরাইল বলেন, ক্বালা কাযালিক, এমনি আপনার সন্তান হবে। আল্লাহ যেটা কইছে এটাই বলতে আসছে। কেমনে সন্তান আসবেন? ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, আপনার রবের জন্য এটা খুব সহজ জিনিস।
মারিয়াম বলে তাহলে কেন আমার স্বামী নাই, কেন আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিবে? তার কারণ কি, উদ্দেশ্য কি? কয় ওয়ালিনা জালাহু আয়াতান লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, কয় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়, তিনি একটা মিসাল সেট করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকানা আমরাম মাকদিয়া, এই বিষয়টা আল্লাহর কাছে ফয়সালা হয়ে রইছে। ফাহামালাতহু ফামবাজাত বিহি মাকানান কাসিয়াম, আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম দূরত্ব বজায় মারিয়মের কাছ থেকে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বলছে মারিয়ম, জিবরাইল রে মারিয়মকে লক্ষ্য করে একটা ফু মারো। কি মারো? কথা বলেন। মারিয়মকে লক্ষ্য করে একটা ফু মারো। মারিয়মের দিকে তাকায়া জিবরাইল একটা ফু মারার সাথে সাথে ফাহামালাতহু, মারিয়ম আন্দাজ করতে পারলেন তিনি গর্ভবতী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামবাজাত বিহি মাকানান কাসিয়া, বাইতুল মুকাদ্দাস থাকেন, জান্নাত থেকে খাবার আসে, এলাকায় খবর ছড়াই গেছে হান্না বিনতে ফাকুজের এমন একটা মেয়ে, এটা আল্লাহর ওলি। কিন্তু শয়তান এটাকে বরদাস্ত করতে পারে নাই। শয়তান চিন্তা করলো, কিরে ব্যাপার, কিরে এইভাবে দুনিয়ার মানুষের এত সুন্দর প্রশংসা পাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে এবং নিরালে নিভৃতে আল্লাহর ইবাদত করবে, জান্নাতি খাবার খাবে, এটা তো হতে পারে না। আজকে মারিয়াম আল্লাহর হুকুমে গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী মহিলার পেট আর বাচ্চাওয়ালা মহিলার পেট আর বাচ্চা ছাড়া মহিলার পেট কি একটু বড় হয় না? শয়তান এখন রেডি। শয়তান বাইতুল মুকাদ্দাসের এক শ্রেণীর যুবক আছে, দেখবেন এক শ্রেণীর কেডার আছে, দুনিয়ার সব অপকর্ম তারা করে, আবার অপকর্মের বিচারও তারা করে। আছে না? আপনার এলাকায় নাই? চাঁদপুরে আছে। মানে সে চুরি চামারি যা আছে সব করে, আবার চুরির বিচার হ্যাঁ করে। হ্যাঁ নিজে দর্শক, আবার দর্শকের দর্শনের বিচার করে। হে আত্মসাৎকারী, আত্মসাদের বিচার করে। বিষয়টা এরকম। চেয়ারম্যান ঘোষণা দিচ্ছে, রমজান যেহেতু চলে আসছে, আমার ইউনিয়নে কোন মানুষ দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খুলতে পারবে না, খাইতেও পারবে না। যদি হয় বিচারের আওতায় চলে আসবে, শাস্তির আওতায় চলে আসবে। এক বেটার ধরছে, দইরে ইউনিয়ন অফিসে নিয়ে গেছে। কিরে তারা লাইতে বসে এখানে আনছিস কেন? স্যার, চেয়ারম্যান সাহেব আপনার পারমিশন ছিল, আদেশ ছিল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য। হ্যাঁ হোটেলে যায় খায়, দিনের বেলা খায় আর রোজাদারদেরকে কষ্ট দেয়। তাই নাকি? হ্যাঁ, জঘন্য অপরাধ, তাকে বেঁধে রাখো, আমি খাওয়া দাওয়া করে এসে তার বিচার করব। বেঁধে রাখো তাকে, আমি দুপুরে খাবারটা খেয়ে এসে তারপরে তার বিচার করি। আছেন এরকম? হ্যাঁ, বদমাশ বদমাইশের বিচার করে, চোর চোরের বিচার করে, এরকম আছে না? বাইতুল মুকাদ্দাসে এমন কিছু যুবক আছে যারা এমন যে সব অপকর্ম তারা করে, কিন্তু আবার অপকর্মের বিচার করে। শয়তান আবার এগুলোর চিনে যায়। শুনছো, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, পিশাব মনে করো, হ্যাঁ যে আকাম করে থইছে জানো? কই কি? হ্যাঁ তো অবৈধ কাজ করে, তার পেটে সন্তান। তাই নাকি? হ্যাঁ। তুমি বুঝে শুনে কথা কও, দেখতে তো বড় হুজুরের মতো দেখা যায়। বাড়ি কই তোমার? আনা শাইখে নজ, আমি নজদ শরীফের শেখ, ওই এলাকার বড় হুজুর, আইসি তোমার এলাকায়, কিন্তু আমি শুনছি যে এই ঘটনা সেই ঘটায় এখানে। নজদের শেখ, ওই জামানা নজদের শেখ যারা, তাদেরকে মূল্যায়ন করা হইতো। তাই নাকি? আপনি নজদের শেখ? হ্যাঁ। তা আপনি যে কথা বলছেন প্রমাণ? প্রমাণ আমি না তো, প্রমাণ মারিয়ম নিজে দিবে। প্রমাণ কে দিবে? প্রমাণ কে দিবে? মারিয়াম নিজে দিবে। কেমনে? মারিয়ামের ফ্যাট দেখলে বুঝবা ফ্যাট সন্তান আছে না নাই। তাহলে চলেন সবাই মিলে গেল, জাকারিয়া আলাইহিস সালামকে বলল, ও পয়গম্বর জাকারিয়া, এতদিন তো আপনাদেরকে খুব ভালো জানতাম, আপনি আল্লাহর নবী, আপনার শ্যালকের মেয়ে, আপনার বাইরার মেয়ে, আল্লাহর ওলি মানুষ। কিন্তু এখন যা শুনি এটা তো বরদাস্ত করা যায় না। কি শুনছো বাবা?
আমরা শুনছি মারিয়াম জিনা করেছে, তার পেটে অবৈধ সন্তান। জাকারিয়া কয়, শুনো, কার সম্পর্কে কথা বলো জানো? মেয়ে হওয়ার পরে যার নাম আল্লাহ রাখছে, শয়তান থেকে তাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ওয়াদা করছে। মেয়ে হওয়ার পরেও মসজিদে থাকার পারমিশন আল্লাহ দিয়েছে, তার জান্নাতি খাওয়ার তাকে পাঠানো হয়। কার সম্পর্কে কথা বলো? ওয়াজ থন, এগুলো বিশ্বাস করি না। মাইরম রাইতে করে, মাইরমকে দেখলে আমরা বুঝবো। বন্ধুরা আমার, ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মারিয়াম একটু যখন বড় হচ্ছিলেন তখন জাকারিয়া মারিয়ামের সামনে যেতেন না, যার কারণে ভিতরে মারিয়ামের কোন অবস্থা আছে জাকারিয়া নিজেও জানতেন না।